আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 129তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা জামিন হওয়ার অধ্যায় শুরু করব। ইনশাআল্লাহ একটি ভিডিওতেই আমাদের এই অধ্যায়টি কমপ্লিট করা হয়ে যাবে। তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর বাণী। আর যাদের সাথে তোমরা কসম করে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছ তাদেরকে তাদের অংশ দিয়ে দাও। 2134 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াইলিকুল্লিন জাআলনা মাওলিয়া আয়াতের মাওলিয়া শব্দের অর্থ ওয়ারিস বা উত্তরাধিকারী। আর ওয়াল্লাযিনা আকাদাত আইমানুকুম আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনায় মুহাজিরদের আগমনের পর তাদের ও আনসারদের মধ্যে যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করেন তার ভিত্তিতে মুহাজিররা আনসারদের উত্তরাধিকারী হতো, কিন্তু আনসারদের আত্মীয় স্বজন কিছুই পেত না। এখানে আয়াতের যে দুটি অংশ উল্লেখিত হয়েছে সেই দুটি অংশ একই আয়াতের, সূরা নিসা আয়াত নম্বর 33 থেকে। যখন ওয়াইলিকুল্লিন জাআলনা মাওলিয়া আয়াত নাজিল হলো, তখন ওয়াল্লাযিনা আকাদাত আইমানুকুম আয়াতটির কার্যকারিতা স্থগিত হয়ে গেল। তিনি আরও বলেন, উল্লেখিত আয়াতের পরিপ্রেক্ষিতে শুধু পারস্পরিক সাহায্য সহযোগিতা এবং আদেশ উপদেশ হুকুম বাকি রয়েছে, কিন্তু তাদের জন্য মিরাস বা উত্তরাধিকার বাতিল হয়ে গেছে। অবশ্য ওসিয়ত করা যেতে পারে। 2135 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমাদের নিকট আগমন করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এবং সাদ ইবনে রাবির মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দিলেন। 2136 নম্বর হাদিস। হযরত আসিম রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, আপনার নিকট কি এই বিষয়টি পৌঁছেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামে হেলফ জাহিলি যুগে সহযোগিতা চুক্তি নেই? তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে কুরাইশ ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করেছিলেন। 2137 নম্বর হাদিস। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি লাশ জানাজা পড়ার জন্য আনা হলো। তিনি জিজ্ঞেস করলেন, তার কোনো দেনা আছে কি? তারা বলল, না। তখন তিনি তার নামাজ পড়লেন। তারপর আরেকটি লাশ আনা হলো। তিনি জিজ্ঞেস করলেন, তার কোনো দেনা আছে কি? লোকেরা বলল, হ্যাঁ। তিনি বললেন, তোমাদের এ সাথীর নামাজ তোমরা পড়াও। আবু কাতাদা বললেন, হে আল্লাহ রসুল, তার দেনার জিম্মা আমার ওপর। তখন তিনি তার নামাজ পড়ালেন। মৃত ব্যক্তির দেনার দায় গ্রহণ করলে এড়িয়ে যাওয়ার এখতিয়ার নেই। 2138 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, যদি বাহরাইনের মাল এসে যায় তবে আমি তোমাকে এত এত দেব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত বাহরাইনের মাল এসে পৌঁছল না। পরে বাহরাইনের মাল আসে, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশে ঘোষণা করে দেওয়া হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যা অনুকূলে কোনো ওয়াদা বা দেনা রয়েছে সে যেন আমার নিকট আসে। জাবের বলেন, আমি তার নিকটে গিয়ে বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এত এত দেবেন বলেছিলেন। এ বলে জাবের 3 আজলা দেখালেন। তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে হাতের 3 আজলা পূর্ণ করে দিলেন। আমি তা গুনে দেখলাম 500 দিরহাম। তারপর তিনি বললেন, আরও দ্বিগুণ নাও। 2139 নম্বর হাদিস। হযরত ওয়ারওয়াহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পত্নী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেদিন হতে আমার বোধশক্তি হয়েছে সেদিন হতেই আমি আমার পিতা মাতাকে দ্বীন ইসলামের অনুসারী দেখেছি। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম পালন করতে আমি তাদেরকে কখনো দেখিনি, এবং আমাদের এমন দিন যায়নি যার দুদিকে সকাল সন্ধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আগমন করেননি।
মুসলমানরা যখন কঠিন পরীক্ষার সম্মুখীন, তখন একদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরাতের উদ্দেশ্যে আবিসিনিয়ার দিকে রওনা হলেন। তিনি বারকুল গিমাত নামক স্থানে পৌঁছলে ইবনুদ দাগিনা তার সাথে সাক্ষাৎ করলেন। তিনি কারহা গোত্রের সর্দার ছিলেন। তিনি বললেন, হে আবু বকর, কোথায় যেতে চাচ্ছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সম্প্রদায় আমাকে বের করে দিয়েছে, তাই আমি মনস্থ করেছি যে বিভিন্ন দেশে ভ্রমণ করব এবং আমার রবের ইবাদত করব। ইবনুদ দাগিনা বললেন, আপনার মতো ব্যক্তি বের হয়ে যেতে পারে না এবং আপনার মতো ব্যক্তিকে বের করেও দেয়া যায় না, কেননা আপনি নিঃস্বকে উপার্জনশীল করেন, আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখেন, অক্ষমের বোঝা বহন করেন, মেহমানের মেহমানদারি করেন এবং বিপদ আপদে লোককে সাহায্য করেন। আমি আপনার আশ্রয়দাতা, সুতরাং আপনি ফিরে যান এবং স্বদেশে ফিরে গিয়ে নিজ রবের ইবাদত করুন। এ কথা বলে ইবনুদ দাগিনা রওনা হলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মক্কায় ফিরে এলেন। এরপর তিনি কুরাইশ কাফেরদের নেতৃত্ববৃন্দের কাছে গিয়ে বললেন, আবু বকরের মতো ব্যক্তিকে যেমন বহিষ্কার করা যায় না, তেমন তিনিও নিজে থেকে দেশ ত্যাগ করতে পারেন না। আপনারা কি এমন একজন ব্যক্তিকে বের করে দিতে চান যিনি উপার্জনশীল, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, দুর্বলদের বোঝা বহন করেন, মেহমানদের সম্মান করেন এবং বিপদগ্রস্তদের সহায়তা করেন? এ কথা শুনে ইবনুদ দাগিনার আশ্রয় প্রদান কুরাইশরা মেনে নিল এবং তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিরাপত্তা প্রদান করে ইবনুদ দাগিনাকে বলল, আপনি আবু বকরকে বলুন তিনি যেন নিজের বাড়িতেই তার রবের উপাসনা করেন, সেখানেই যেন নামাজ পড়েন ও যা ইচ্ছা করেন। এসব ব্যাপারে তিনি যেন আমাদেরকে ক্লেশ না দেন এবং এগুলো তিনি যেন প্রকাশ্যে না করেন, কেননা আমাদের ভয় হচ্ছে তিনি আমাদের স্ত্রী পুত্রদের মধ্যে কোনো গোলমাল সৃষ্টি করে দেন। ইবনুদ দাগিনা এ কথাগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতেই স্বীয় রবের ইবাদত করতে থাকলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যভাবে নামাজ আদায় এবং কোরআন তেলাওয়াত করেন না, কিন্তু কিছুদিন পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে কি যেন খেয়াল হলো। তিনি নিজ বাড়ির প্রাঙ্গণে একটি মসজিদ নির্মাণ করলেন এবং গৃহ হতে বের হয়ে সেখানে নামাজ পড়তে ও কোরআন পাঠ করতে শুরু করলেন, যাতে মুশরিকদের স্ত্রী পুত্ররা ভিড় করতে লাগলো। তার কার্যকলাপ দেখে তারা আশ্চর্য বোধ করত এবং একদৃষ্টে তার প্রতি তাকিয়ে থাকত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যাধিক ক্রন্দনশীল ব্যক্তি ছিলেন। যখন তিনি কোরআন পাঠ করতেন তখন চোখের অশ্রু সম্বরণ করতে পারতেন না, অর্থাৎ ধরে রাখতে পারতেন না। এটা মুশরিক কুরাইশ নেতাদেরকে বিব্রত করে তুলল। তারা ইবনুদ দাগিনাকে ডেকে পাঠালেন। তিনি তাদের নিকট আগমন করলেন। তারা বলল, আমরা তো আবু বকরকে এ শর্তে নিরাপত্তা দিয়েছিলাম যে তিনি যেন স্বগৃহে তার রবের ইবাদত করবেন, কিন্তু তিনি তা লঙ্ঘন করে নিজ বাড়ির প্রাঙ্গণে একটি মসজিদ তৈরি করে স্ত্রী পুত্রদের ধর্মমতে না জানি কোন গণ্ডগোল বাঁধিয়ে দেন। সুতরাং আপনি তার নিকট গিয়ে বলুন, যদি তিনি স্বগৃহে গোপনে নিজ রবের ইবাদত করে ক্ষান্ত থাকেন তবে তাই করতে থাকুন, আর যদি তিনি তা অস্বীকার করেন এবং প্রকাশ্যে ওগুলো করতে চান তবে আপনি তাকে বলে দিন তিনি যেন আমাদের জিম্মেদারি প্রত্যর্পণ করে। কেননা একদিকে আমরা যেমন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করা অন্যায় মনে করি, অন্যদিকে তেমনি আবু বকরের প্রকাশ্য ধর্মকর্ম আমরা কোনো রকম মেনে নিতে পারি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর ইবনুদ দাগিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে বললেন, যে শর্তে আমি আপনাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম তা আপনি ভালোভাবেই জানেন। সুতরাং হয় আপনি ওই শর্তের উপর বহাল থাকুন, নতুবা আমার জিম্মেদারি আমাকে ফিরিয়ে দিন। কেননা কারোর সাথে আমি নিরাপত্তার প্রতিশ্রুতি দেবার পর আমার পক্ষ হতে তা ভঙ্গ করা হয়েছে, এমন একটি কথা আরবের লোকেরা শুনতে পাক, এটি আমি মোটেই পছন্দ করি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার আশ্রয়দানের অঙ্গীকার আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি এবং মহান আল্লাহর আশ্রয় লাভেই আমি সন্তুষ্ট। ওই সময় এই ঘটনা যখন ঘটেছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। তখন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে সম্বোধন করে বললেন, আমাকে স্বপ্নে তোমাদের হিজরাতের স্থান দেখানো হয়েছে। আমি খেজুর বৃক্ষ সম্মিলিত একটি স্থান দেখলাম,
যা দুটি কঙ্করময় ময়দানের মধ্যস্থলে অবস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই স্বপ্নের কথা বললেন, তখন যারা হিজরাতের সংকল্প করেছিল তারা মদিনা অভিমুখেই হিজরত করল, আর যারা হাবশায় হিজরত করেছিল তাদেরও কেউ কেউ মদিনা অভিমুখে প্রত্যাবর্তন করল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের উদ্দেশ্যে প্রস্তুত হলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অপেক্ষা করুন, কেননা আমি অবশ্যই আশা করছি যে আমাকেও হিজরতের অনুমতি দেওয়া হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পিতা আপনার জন্য কোরবান হোক, আপনি কি এরূপ আশা করেন? তিনি বললেন, হ্যাঁ। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত সঙ্গী হওয়ার জন্য নিজেকে বিরত রাখলেন এবং যে নিঃস্বকে তার নিকট যে দুটি উট ছিল সেগুলোকে 4 মাস ধরে বাবলা বৃক্ষের পাতা খাওয়াতে লাগলেন। 2140 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোনো ঋণগ্রস্ত ব্যক্তির লাশ উপস্থিত করা হলে প্রথমে তিনি জিজ্ঞেস করতেন সে তার ঋণ পরিশোধের জন্য অতিরিক্ত কিছু মাল রেখে গিয়েছে কিনা। যদি তাকে বলা হতো যে সে তার ঋণ পরিশোধের জন্য কিছু রেখে গিয়েছে, তবে তিনি তার জানাজার নামাজ পড়তেন, নতুবা মুসলমানদেরকে বলতেন, তোমাদের সঙ্গীর নামাজ তোমরা পড়ো। পরবর্তীকালে আল্লাহ যখন তার জন্য বিজয়ের দরজা উন্মুক্ত করে দিলেন, তখন তিনি বললেন, আমি মুমিনদের জন্য দাঁড়ি নিজ সত্তা অপেক্ষাও অধিক হিতাকাঙ্ক্ষী। সুতরাং যে মুসলমান ঋণ রেখে মারা যায় তার সেই ঋণ পরিশোধের দায়িত্ব আমার, আর যে সম্পদ সে রেখে যায় তা তার উত্তরাধিকারীদের। তো আজকে আমরা 129তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা জামিন হওয়া অধ্যায়টিকে শুরু করেছিলাম এবং আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতেই আমরা এই অধ্যায়টিকে কমপ্লিট করে ফেললাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে কিতাবুল ওয়াকালা অধ্যায়টি শুরু করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।